এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতে অপর হাত দিয়ে ভালোমতো মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে যে কুত্তার বাচ্চা আমার আব্বাজানরে মারার প্ল্যান করছে, তার মাথা সিনা থাইকা আলাদা করতে হইব। তামিম এক কূপ সামনে দাঁড়ানো লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তামিমের তাকানো মাত্র লোকটি প্যান্টে ভরে মুতে দেয়। তামিমের মুখে রক্তের ছিটে ফোঁটা দেখে লোকটার প্রাণ যায় যায় অবস্থা। শালা মরার আগেই মুতে দিলি, যা তোর সাথীর সাথে যা, জাহান্নাম ইজ কলিং। তামিম অপরজনকেও একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যেও কয়েকজন বুঝে গেছে তাদের উপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এই মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যেও মিশে যায়। ডিআইজি। জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়না তদন্তের রিপোর্ট বানাতে দেন। ঠিক আছে তামিম বাবা। কর্নেল ওসমানী। জি তামিম বাবা। বিকালের প্রেস ব্রিফিং মুখস্থ করেন। তামিম বাবা, স্ক্রিপ্ট যদি দিতেন। তামিম কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পিছনে তাকিয়ে একটা বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতু মন্ত্রী, পানি মন্ত্রী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষপান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেওয়ালে বা হাতের কাছে যা পায় তা দিয়ে নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তামিমের নির্দেশ মতো আগের সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল বাল সবই তো পেকে গেছে রে। এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বাজান রে পরপারে পাঠানোর কথা ভাবস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটা ছিঁড়া লাশগুলো কিভাবে বিষপানে মরছে এটা আপনার চিন্তার বিষয়। এটা নিয়ে যেন আমার না ভাবতে হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামনে নিবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সবকিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। এইবার চোখ খুলেন আব্বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খুলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবাজান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। শমশের। জি কর্তা। তামিম ভিতরে আসার আগেই পুরো বাড়ি সাফ করে দেয়, রক্তের একটি দানাও যেন না পড়ে থাকে মেঝেতে। তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকারের সে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায় আর তানভীর সরকার বাগানে দাঁড়িয়ে থাকে।
আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকার চোখ বন্ধ করে দুফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনারে এই রাজনৈতিকতায় না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয়ই তামিমও আপনার মতোই কারো কথায় নিরীহ মানুষে পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা। আপনার জন্য আমি রাজনীতি জড়াতেও পারি আবার ছাড়তেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সে রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনও ভুলবে না। শেখ তার বাড়ি। শোনো শুভার মা, কাল পরশুর মধ্যে শুভাকে চিটাগং পাঠিয়ে দেব। হঠাৎ চিটাগং কেন? শুভার বিয়ে তাই। মানে? যদি শুভার বিয়ে হয়ে যায় তামিম নিশ্চয় তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে তো আপনার? যেখানে 24 ঘন্টা শুভার ওপরে নজর রাখা হয় সেখানে বিয়ে দেবেন আর তামিম সরকার তা জানবে না? এত চিন্তা করে লাভ নেই শুভার মা, একটাই একমাত্র পথ। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরো বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটা তাদের কথায় চলে সেখানে তার চোখ ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দিবে সুভার অন্য কারোর সাথে? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তামিম উপর থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গেছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবাজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তামিম বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনো 12-13 বছরের কিশোরদের মতো আচরণ করে। সময় রাত 8:45। তামিম তার জিপ নিয়ে সুজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর সুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে সুভা। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতেই সামনে সুভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতে দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে সুভা। তামিম এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ঘুমন্ত সুভাকে দেখে ঠুক গেলে তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরো জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তে চোখ খুলে সুভা। চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের উন্না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম সুভার পাশে গা ঘেঁষে বসে আর সুভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে। তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলে ধরে। মাথায় হাত বুলাতে থাকো। তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে আছড়ে পড়ে। শুকনো ঢুক গিলতে থাকে সুভা। তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বুলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। শোভা, জি। আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে আর সুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে। সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বোলানো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব শোভা। সুভা আমতা আমতা করে বলে, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায়। স্বামী হিসেবে মানো তাহলে আমাকে। তামিমের কথায় সুভা কিছুটা লজ্জা বোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো
তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি। নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জা বোধ করে সুভা। কিভাবে তামিমের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমন না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মুডে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম। সুভার মাথায় কাটা চুল আছে হয়তো সেটাও তামিম বলে। তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এমন কাণ্ডে হঠাৎ করেই তামিমের দিকে চোখ যায় সুভার। দুজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো 3 গুণ বেড়ে যায় শোভা। তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে। কিন্তু রাতের বেলা মেয়েদের নির্জল্য হতে হয়, না হলে স্বামী আরেক বেডির কাছে যায়। তামিমের এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে, ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। সুভাকে বাক প্রতিবন্ধী বলায় সে বাম ভোলার মতো করে মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে, আমি বাক প্রতিবন্ধী? সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয়। তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাদিনে 4টাও তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তামিমের কথা শুনে সুভা আবার মুখ অন্যদিকে ফিরিয়ে দেয়। যেই লাও সেই কদু। তামিমের হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার অস্বস্তির মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করে সুভাকে ধরে, তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয়। দেখি তোমার ঘাড়ের রগ আসলেই বাঁকা কিনা। সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায়, আর সুভা 2 হাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম সুভার গলার রগ দেখতেই ছাড়বে, কিন্তু এতে করে যে তামিম সুভা নিজেদের অজান্তে এত কাছে চলে এসেছে তা তামিমেরও খেয়ালের বাইরে ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উঠতে থাকে। তখন তামিমের ধ্যান ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে। সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে। শুকনো ঢুক গেলে তামিম যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে তামিম ঠিক সেভাবেই কন্ট্রোললেস হয়ে নিজেই সুভার ভালোবাসার বেড়া জালে খুন হয়ে যাচ্ছে তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গালে ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতে আবার তাড়াতাড়ি করে সুভা দূরে সরিয়ে দেয় তামিমকে। এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় শোভা, চলো বাড়ি চলো। তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবও সাথে সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে। ভাইরে, এমনি নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে, শালার ভাইরা। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টান ব্যঞ্জনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেও পারল না। তামিম ভালো মুডে সে আবার এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে, বিষয়টি খুব হালকা ভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো লোক নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। সুভাও চুপচাপ বসে পড়ে। যাক, এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এমন কাজে সুভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়? এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কি আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায়। তামিম যে আসলে কি চায় সেটা বোঝা কারোর সাধ্যে নেই।
তামিম সোফাকে নিয়ে গার্ডেনে গেলেও বাকিরা যায় না। তামিম সোফা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশতও তাকায় না। তামিম সোফাকে নিজের সামনে দাঁড় করায়। সোফা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানের জাত শোভা, তাদের সম্মান দিয়েই রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয়। শোভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই না শোভা। এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে শোভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম, কিন্তু তার কাজগুলো দেখলে শোভার এই চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তামিম শোভা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, না তাদের মুখে কোনো কিছু চিন্তার ছাপ আছে। এ যেন এক নিদারুণ চাহনি তাদের। বাড়ি যাও শোভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। শোভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবার শোভাকে জুড়ে ডাকে, এই শোভা। তামিমের ডাক শুনে পিছনে ফিরে তাকায় শোভা। কিছু না, বাড়ি যাও। শোভা খুব জোরে হেঁটে যেতে থাকে আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার চলে যাওয়ার দিকে। শোভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসে শুয়ে পড়ে। তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডবরাও এসে চারিপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে। ওই প্রেম যে করে সে জানে। কি জাদু করলি শোভারে? তামিম খুব জোরে জোরে গান গেয়ে শোভার নাম নিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয় নয় প্রেমে এমনই হয়। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকে বাকিদের উদ্দেশ্যে বলে, এই সারারে চুবা পানিতে। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজ পুলে নেমে পড়ে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষকে এই রাতের বেলা পানিতেও ফেলাইয়া দেয়। সাকিব আবার নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ড্রেনে চুবাবো শালা। ভাই আমরা ওরে ধরতাছি। বাকি 4 জন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। ভাবির কসম ভাই, আমারে মাফ কইরা দেন। সুভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে। শালা বহুত বজ্জাত আছস তুই। এইভাবে তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবে থাকে। তামিম নিজের থেকে বেশি তার 5 জন সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্য এই আশি নগর বা পুরো দেশে তামিমের সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনো জন্ম নেয়নি। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরে আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তামিম? সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে, কিন্তু যে ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসাও তো কেউ চায় না। ছোটবেলা থেকে আরশি নগরের দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষ পরিচিত। 1, সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীর গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশি নগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। 2, তামিম সরকার, প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশি নগরের যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয়। কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথায় আছে, যেখানে টাকার সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে, বিষয়টি ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যত স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে।
তামিমের নৃশংসতার কথা সোফা সেদিন শুনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়ি গঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আর শ্রীনগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলেরই রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেদিনও সুভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরো বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করত যেন তামিমের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে তামিমের সাথে সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভাকে ভেতরে নিয়ে আসে। সুভা ভেতরে আসতে তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায় তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমে বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যে মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ? যা বলছি তাই করো। পরশুদিন সুভাকে চিটাগং নিয়ে যে কি? পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাতে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিনও দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীট পতঙ্গের মতো লাগছে তার কাছে, কিন্তু কি করার, আজকে এসে যে নিরুপায়। সুভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে সুভা চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুঁচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা কি বলবে কিছু বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না না না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শেখদার বাড়িতে আরো একটা তুফান শুরু হবে, সেটার আজ সুভা বাড়িতে প্রবেশ করতে পেরেছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ এমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাত পরি তো তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে, কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না সুভা। তামিম। সুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি? শুক্রবারেই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কাট কথায় সুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল, কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবা রাত পরি? সুভা মাথা নেড়ে না। তামিমও আর সুভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে 3জন লেডি ডাক্তারকে সুভাদের বাসায় পাঠাতে বলে, আর নিজে সুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো ওই একটু পর পর সুভার ছবি দেখা। সুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সে নিজেও জানে না, কিন্তু সুভাকে না পেলে তামিম সবকিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিমও বুঝে গেছে। রাত 10টা 45 মিনিট। 3জন লেডি ডাক্তার আসে শেখদার বাড়িতে।
তারা এসে সুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে সুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে। সুভার মা বাবা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভেতর অব্দি কেঁপে ওঠে সুভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় সুভা তার বাবার দিকে। তার বাবাও সুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি শোভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। সুভার বাবার কথা শুনে সুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলি সুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনোদিনও পিছিয়ে দিবে না বিয়েটা। সুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম আর একদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় সুভা। সরকার বাড়ি। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা, কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সব থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসে তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিং এ তামিম তানভীর সরকারের পেছনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সবকিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারেও নিজের হাতেই খাওয়াচ্ছে তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পেছনেই পড়ে থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়? তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়িয়ে যায়। তামিম ব্যাপরুয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায় যাতে মাতাল কিন্তু তালে ঠিক। খুব কম সময়ে এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটা এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দু মাত্র কষ্ট লাগে না, সে মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু যেদিন সে সুভার গালে চর মারে সেদিন নিজের হাতে কাচে বাড়ি মেরে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও ততই বেড়ে যাচ্ছে।
কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সব সময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে উঠে তামিম। আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামা চাপা দেওয়া বিষয় তুলে আনে সেটা দেখার জন্য তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন। আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সে দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্য থেকে একজন মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনার শেষ নেই। এর মাঝেও তামিমের একটা খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে অন্য কাউকে দেবে কিনা, এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়, যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।